শীতকালের দিনটি সাধারণত খুব ছোট হয়ে থাকে। এই ছোট দিনে ছোট বাচ্চা নিয়ে আমি কিভাবে আমার সংসারের কাজগুলো গুছিয়ে করি, আজকের ভিডিওতে সেটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আল্লাহর রহমতে আশা করি আপনারাও ভালো আছেন। মাই সুইট হোমের নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে সকাল সকালই ব্লগটি শুরু করলাম, যদিও অফ ক্যামেরা আমি নাস্তাটা সেরে নিয়েছি। সকালেই তো ঘুম থেকে উঠে নাস্তা করে আমি দুটি বিছানায় গুছিয়ে নিচ্ছি। ওই বিছানাটিতে আমরা কেউই ঘুমাই না, তারপরে প্রতিদিন একবার করে আমি বিছানাটা ক্লিন করে ঝেড়ে মুছে রাখি। সাধারণত গেস্ট আসলেই ওই রুমে থাকে। আর এই বড় বেডটাতে এটাতে আমরা ঘুমাই, যেহেতু আমরা সদস্য সংখ্যা 3 জন, তাই ওই ছোটো বেডটাতে আমাদের হয় না। আবার বাবুর একটা কোলবালিশ লাগে, যার কারণে সব মিলিয়ে ওই বেডটাতে আমরা ঘুমাতে পারি না। এই বেডটাতেই বড়, যেহেতু এই বেডটাতে আমরা সাধারণত ঘুমিয়ে থাকি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুটি বিছানাই গুছানো হয়ে গেছে। বিছানা দুটি গুছিয়ে আমি বাবুকে একটু পড়তে বসাই দিলাম। এটা অ্যাকচুয়ালি ওর একটু অভ্যাস গড়ে তোলা, যেহেতু পড়তে বসতে হবে, এটা যেন ও বুঝতে পারে, কারণ আর 1 বছর পরে ওকে স্কুলে দিতে হবে। বাবুর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি চলে আসলাম আমার প্রতিদিনকার কাজে। যদিও বাবুর সাথে সময় কাটানোর আগে আমি এখানে ডাল বসিয়ে দিয়ে গেছিলাম, তো ডালটা এসে দেখি সেদ্ধ হয়ে গেছে। ডালটাতে ফোড়ন দিয়ে আমি এপাশে মাছ ভুনা করে নেব। আজকে তেমন কিছুই আয়োজন করব না, আজকে একটু বাইরে যাওয়ার আছি, তাই রান্নার আয়োজনটা আমি দ্রুতই সেরে ফেলতে চাই। তো মাছ ভুনার জন্য এখানে আমি পেঁয়াজ মরিচ ভালোভাবে ভেজে নিই, একটু পানি দিয়ে দিব, তারপর মশলাটা কষিয়ে আমি মাছ দিয়ে দিব। তো ঝটপট রান্নাটা সেরে আমি অন্য কাজে চলে যাব। তো যাই হোক, এখানে রান্নাটা সেরে নিলাম। আজকে বাজারে যাব হচ্ছে শুটকি কিনতে। শুটকি যদিও আমার খুব পছন্দের একটি খাবার। আপনাদের ভাইয়া বা বাবুর বাবা শুটকি খেতে একদমই পছন্দ করে না যদিও। তো যাই হোক, এখানে আপনারা বুঝতে পারেন কিনা জানি না, আমার কিচেন রুমটা খুবই ছোট এবং খুবই আলো কম, যার কারণে এখানে আমার রান্না করতে একটু কষ্টই হয়ে থাকে, যেহেতু আলোর পরিমাণ কম থাকে, ইভেন স্পেসও কম থাকে, মানে আমি কিছু রাখার মতো সেলফ না থাকার কারণে সব মিলিয়ে একটা সমস্যার মধ্যেই থাকি। তো যেহেতু আমাদের ছোট ফ্যামিলি, হয়ে যায়, চলে যাচ্ছে, এই আর কি। তো যাই হোক, এখানে আমার ডাল মাছ ভুনা হয়ে গেছে। ডাল একটু ধনেপাতা দিয়ে নিব, তারপরে আমি ডালটাকে নামিয়ে নিব। এই মাছটা কেনার সময় মজার একটা কাহিনী ঘটেছে। ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। মাছটা কেনার সময় আমি জেনেছি যে মাছটা পুঁটি মাছ, কিন্তু বাসায় আনার পর যখন কাটলাম বা দেখলাম, তখন মনে হলো না এটা পুঁটি মাছ। কী মাছ সেটাও বলতে পারছি না। যদি আপনারা কেউ চিনে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন মাছটা কী মাছ। যদিও খেতে মোটামুটি, তবে অত মজাদার না। যাই হোক, মাছটা আমার এদিকে হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে রান্না করতে করতে সাধারণত অনেকগুলো থালাবাটি জমা হয়ে যায়। তো এই থালাবাটিগুলো ক্লিন করা অনেক কষ্টকর ব্যাপার, তারপরেও করতে হয়, কিছু করার নেই। তো এই তো আমি আমার জমে থাকা থালাবাটিগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার হয়ে গেলে আমি এগুলো ধুয়ে এই সিঙ্কের উপরেই একটু রেখে দিব পানি ঝরানোর জন্য। যেহেতু আমার জায়গা কম, সেহেতু আর অন্য কোথাও রাখার মতো জায়গা নেই, তাই আমি এখানেই রাখবো। পানিটা ঝরে গেলে আমি থালাবাটিগুলো অন্যদিকে সরিয়ে রাখবো। এই দিকে থালাবাটি ক্লিন করতে করতে, রান্না কমপ্লিট করতে করতে, ওই দিকে দেখি আমার বাচ্চা বাসা পুরো নোংরা করে ফেলেছে। তো ওগুলো ক্লিন করে ডাইনিং পরিষ্কার করে আমি কাজ কমপ্লিট করে, সেই সকাল থেকে কাজ শুরু করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম শুটকির বাজারে। দেখুন কত রকমের শুটকি। শুটকির বাজারে গেলে আমার মাথা নষ্ট হয়ে যায়। শুটকি আমি খুব পছন্দ করি, যদিও আপনাদের ভাইয়া তেমন একটা পছন্দ করে না, তাই সে শুটকি তেমন একটা কিনতেও চায় না। তাই আমি নিজেই চলে যাই শুটকির বাজারে।
আমার যে যে ধরনের শুটকি পছন্দ আমি একবারে কিনে নিয়ে আসি, তারপরে বাসায় রেখে রেখে আমি আমার পছন্দ মতো বানিয়ে খেয়ে নেই। যদিও উনি অল্প স্বল্প খায়, তারপর পরিমাণে খুবই কম, পছন্দ আমি করি বেশি। তো যাই হোক, এদিকে শুটকি কিনে আমি 4 রকমের শুটকি কিনেছি। দেখে কে বলতে পারেন কোন শুটকির কী নাম? তো এদিকে শুটকিগুলো আমি নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি। তারপরে আমি শুটকির সাথে এখানে লাল শাক, ধনেপাতা, কাঁচামরিচ এবং কলা এনেছিলাম ছোটো কলা বাবুর জন্য। যাই হোক, শুটকিগুলোকে আমি সংরক্ষণ করব ফ্রিজে। কে কীভাবে রাখেন জানি না, তবে আমি ফ্রিজে রাখবো শুটকিগুলো যাতে অনেক দিন ভালো থাকে। যেহেতু আমি শুটকিটা একা খাই, তাই আমার এই শুটকি তো অনেক দিন হয়ে যাবে, যার কারণে আমার ভালোভাবে শুটকিগুলো সংরক্ষণ করতে হয়। একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, শুটকিগুলো কিন্তু এখন পলিতে দেওয়া হয় না, এখন কাগজে মুড়িয়ে দেওয়া হয়। আগে সচরাচর ফলির ব্যবহারটা ছিল, এখন কিন্তু তুলনামূলকভাবে ফলির ব্যবহারটা নেই বললেই চলে। এটা একটা ভালো দিক, আমার বিষয়টা খুবই ভালো লেগেছে। কার কেমন লেগেছে জানি না। পলিতে দেয়, তারপরে আবার এই যে শপিং ব্যাগগুলো আছে ওগুলোতে দিয়ে দেয়, কিন্তু পলি দিচ্ছে না। এদিকে শুটকির বাজারটা গুছিয়ে সব কিছু ক্লিন করে আমরা ঘুরতে চলে গেলাম পদ্মার পাড়ে। যদিও পদ্মার পাড় আমাদের বাসা থেকে খুবই কাছে। শীতের বিকেলে পদ্মার পাড়ে মিষ্টি রোদ আপনাকে খুবই আনন্দ দেবে, যদিও বিষয়টা আমার খুবই ভালো লাগে। বর্ষাকালে এই জায়গাটাতে প্রচুর পানি থাকে, আর শীতকালে এখানে পানি একেবারে কমে যায়। তো মানুষের আড্ডাও হয় প্রচুর, যার কারণে এই জায়গাটা খুব কোলাহলপূর্ণ থাকে। বিকেলটা এখানে কাটাতে খুবই ভালো লাগে। বিকেলের ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম বাসায়। বাসায় এসে মাগরিবের নামাজ শেষ করে একটু চা খেয়ে নিলাম। চা ছাড়া আমার চলেই না। চা খেয়ে আমি আমার কাজে লেগে পড়লাম আবারও। এখানে আমি আমার একটি কামিজ সেলাই করে নিচ্ছি। যদিও আমার সেলাই কাজে টুকটাক আমি করে থাকি, বাহিরে তেমন একটা দেওয়া হয় না, কারণ আমি তিক্ত অভিজ্ঞতা থেকেই অ্যাকচুয়ালি সেলাই কাজটা শিখে নিয়েছি। যদি নিজের কাজটা নিজে করে নিতে পারি আর কি, এই উদ্দেশ্যে বারবার টেলারের কাছে যাওয়া আসা, এই হ্যাসেল থেকে বাঁচার জন্যই সেলাই কাজটা শেখা। তো এই তো রাত এভাবেই আমার শেষ হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, নতুন আরেকটি ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।